দিদির প্রিয় ভাই কেষ্ট অর্থাৎ বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং দেখা গেছে সদ্য তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে কোর কমিটি গড়ে দিয়েছেন দিদি এবং এই কোর কমিটির প্রথম বৈঠকেই ভাই কেষ্টকে ফোন করলেন দিদি। আর এখানেই প্রশ্ন উঠছে, বীরভূমে তৃণমূলের অন্দরে ঠিক কি ঘটছে এবং কাজল কেষ্টর এই যে সংঘাত সেটা কি মিটবে ভোটের আগে? সদ্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলার সভাপতি ও চেয়ারপারসনের তালিকা প্রকাশ করেছে, কিন্তু বীরভূমে নির্দিষ্ট কাউকে দায়িত্ব না দিয়ে পুরনো কোর কমিটির ওপরে ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী। উল্লেখ্য, বীরভূমের জন্য তৃণমূল নেত্রী কোর কমিটি গড়ে দিয়েছিলেন তার প্রিয় ভাই অনুব্রত মণ্ডলের জেলে থাকাকালীন, কিন্তু অনুব্রত ফিরে আসার পর প্রায় 2 মাস সেই কোর কমিটির বৈঠক বসেনি কোনো এক অজ্ঞাত কারণে। অবশেষে রবিবার সেই কোর কমিটির বৈঠক বসেছিল বীরভূমে। ঘটনাচক্রে সেই বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অনুব্রতকে ফোন করেন মমতা। তাদের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে কথা হয় সেটা অবশ্য কেউই খোলসা করেননি, তবে ফোনটা যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছিল সেটা স্বীকার করে নিয়েছেন কোর কমিটির অধিকাংশ সদস্যই। একমাত্র ব্যতিক্রম কাজল শেখ। এমনিতেই বীরভূমের ঘরোয়া রাজনীতিতে তিনি অনুব্রত বিরোধী বলে পরিচিত, ফলে কোর কমিটি হোক বা বক্কলমে অনুব্রত মণ্ডলের হাতেই বীরভূমের দায়িত্ব থাক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব মেটান নয় বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। বীরভূম দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নাজেহাল নেত্রী এবার জেলা সভাপতির পদটাই তুলে দিয়েছেন, কোর কমিটির হাতেই ছেড়েছেন বীরভূমকে। সেই কমিটিতে যেমন অনুব্রত মণ্ডল রয়েছেন, তেমনই স্থান পেয়েছেন কাজল শেখ। কিন্তু বীরভূমে যে দিদিমণির বল ও ভরসা সেই কেষ্ট, সেটা বোঝা গেল রবিবার কোর কমিটির বৈঠক চলাকালীন। অত্যন্ত কৌশলে তৃণমূল নেত্রী সকলকে সেই বার্তাই দিয়ে দিলেন। বৈঠক চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফোন করেন কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলকে। তাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে দেন কোর কমিটির অন্যান্য সদস্যদের সামনে। বীরভূমে যে এখনো কেষ্টর ওপরই ভরসা রাখছেন দিদি, সেটা ঠারে ঠারে বলেই ফেললেন জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আজকের কোর কমিটি অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী 25, 26, 27 যে রামপুরহাট মহকুমায় 25 তারিখ, 26 তারিখ সিউড়ি মহকুমায় এবং 27 তারিখ 26 তারিখ বোলপুর মহকুমায় এবং 27 তারিখ সিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে। তবে কোর কমিটির বৈঠক চলাকালীন তৃণমূল নেত্রীর সঙ্গে টেলিফোনে অনুব্রতর কি কথা হয়েছে সেটা নিয়ে ভিন্ন মত রয়েছে। অনুব্রত শিবিরের দাবি, অনুব্রতকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়েছেন দলনেত্রী। এও বলেছেন অনুব্রত চাইলে কোর কমিটির বৈঠক ডাকতেই পারেন, কিন্তু অনুব্রত নিজেই দিদিকে জানান তিনি বৈঠক আর ডাকতে পারেন না, তাই দলের চেয়ারপারসন হিসাবে বৈঠক ডাকবেন আশিসই। হ্যাঁ, কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে, আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি না, আমি ডাকবো না, আশিসদা আছে, আশিসদা সবাই শুনেছে, অসুবিধা কি আছে। অপরদিকে বীরভূমের অপর নেতা তথা কেষ্ট বিরোধী কাজল শেখকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, কে কাকে ফোন করেছিল সেটা বলতে পারবো না। এখন ফোন তো প্রত্যেকের আসছিল, কে কাকে করেছে, যাকে ফোন করেছে সেই বলতে পারবে, আর যে ফোন করে সে বলতে পারবে। এই বিষয় নিয়ে তো আমি কোনো মন্তব্য করতেও চাই না, আর এই বিষয় নিয়ে আমি কিছু বলবোও না। কাজলের বক্তব্য এখানেই থামেনি। তিনি বৈঠক এবং বীরভূমের কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম একাধিকবার নিলেন। বোঝাতে চাইলেন তৃণমূলের সেনাপতি অভিষেকই তার নির্দেশেই তিনি চলবেন। তবে দিনের শেষে একটাই কথা বলবো, বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে, বীরভূম জেলাতে বিভিন্ন ধরনের কথা বলছে। দিনের শেষে একটাই কথা বলি,
আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সারা বাংলা তথা বীরভূম জেলা চলছে। 23-এ নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি, 24-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করেছে, যাদের নমিনেশন দিয়েছে, তারাই জিতেছে এবং ব্যাপক ভোটের ব্যবধান জিতেছে। কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, গুলিবাজি, বোমাবাজি বিভিন্ন নির্বাচন হয়েছে। আপনাদেরকে আবার বলছি, 26-এ নির্বাচন আসছে। বীরভূম জেলায় আমরা সকলে যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা সকলে সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে, আলাপ আলোচনার সাপেক্ষে 26-এ নির্বাচন পার করব। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। গুলিবাজি, বোমাবাজি বিহীন নির্বাচন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দেবে প্রত্যেককেই জোড়াফুল চিহ্নে জিতবে এবং বিরোধীরা নাস্তা নাবুদ হবে। আমার কথাটা নিয়ে নেবেন 26-এ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জেল থেকে ছাড়া পাওয়ার পর অনুব্রত মণ্ডলকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জেলা সভাপতি পদে ফিরিয়ে আনেননি। ফলে অনেকেই ভেবেছিলেন তার প্রিয় কেষ্টর ওপর হয়তো আস্থা হারিয়েছেন দিদি। কিন্তু আদতে দেখা গেল জেল থেকে বেরিয়ে অপারেশন বোলপুর ছাড়েননি কেষ্ট। নিজের মতো করে ব্লকে ব্লকে ঘুরছেন, কর্মসূচি করছেন। সম্প্রতি বীরভূমের মারগ্রামে এক বিরাট কর্মসূচি ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির বৈঠকে স্বয়ং দিদির থেকেই সেই কর্মসূচির সবুজ সংকেত পেয়ে গেলেন কেষ্ট। তাই পদ হারিয়েও আফসোস নেই তার। বললেন, পদ না পেয়ে অম্বল হবে এরকম মানুষ আমি নই। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল, চাইলে তো তখনই হয়ে যেতাম, কবে বিধায়ক সাংসদ হতে পারতাম, কিন্তু ওই পদের মোহ আমি করি না। আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ না। আমার তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়েছে। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়েছে। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ। আর মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব, তাহলে অন্য দলে গিয়ে তাহলে জেল কাটতে হতো। এদিনের কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিলেন বীরভূমের শেষ কথা তিনি। তার অবর্তমানে দীর্ঘদিন কেন জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি সেটাও বুঝিয়ে দিলেন। অন্যদিকে কাজল শেখ তিনিও নিজের ক্ষমতা প্রদর্শন করতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের নামেও জয়গান করে বুঝিয়ে দিতে চাইলেন প্রবীণ এবং নবীনের বিষয়টি। আর অনুব্রত তাদের স্পষ্ট ভাষায় বার্তা দিলেন, জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, কারণ অন্য দলে গেলে তো জেলও খাটতে হতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।